আজকে কাঁচা সহ কবুতর আসার কথা ছিল, যেটা চলে আসছে দেখতে পাচ্ছেন। এই যে মাশাআল্লাহ একজোড়া বিউটি হুমা কবুতর, আর এই দুইতলা বিশিষ্ট কাঁচাটি আমি নিয়ে নিয়েছি। ফাইনালি দেখতে পাচ্ছেন বিউটি হুমা জোড়াটা কিন্তু সুন্দর আছে মাশাআল্লাহ, ভালো বিগ সাইজের আছে। একটা চকলেট কালার আর একটা হচ্ছে কালো কালার, ব্ল্যাক কালার। গাইস একটা পাখির বাচ্চা দেখলাম যে নিচে পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা ওখানে পড়ে গেছে, ওখান থেকে কোনোভাবে উঠছে আর কি। আমি দৌড়ে উপরে তুলে দিই। অবস্থা দেখেন, তার বাবা মা আছে এখানে, ওই তো খাবার নিয়ে আসছে। কোথায় মুখে খাবার আছে, ওই যে দেখেন মুখে খাবার আছে, ওই খেয়ে ফেলছে সে। ওকে গাইস আমি উপরে নিয়ে আসছি, আর আমার পিছন নিচে পাখিগুলা দেখেন এখানে কি অবস্থা করতেছে। এই রিল্যাক্স বেটা, আমি নিয়ে আসছি তো গাইস। এটা নিচে পড়েছে আমাদের এই এই যে ফাইভটাতে বাচ্চা বের করছে সাকসেসফুলি। বাচ্চাগুলো বড় হয়েছে, দু একটা বাচ্চা, তার মধ্যে এটা নিচে পড়ে গেছে। ওয়েট এ মিনিট, আমি রেখে দিচ্ছি এখানে, যাও। ওকে, সুন্দরভাবে রেখে দিয়েছি গাইস। দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সো বাচ্চাটা আমি রেখে দিয়েছি। ওখানে থাকলে, ওখানে যদি থাকতো আর যদি 5-10 মিনিট থাকতো, তাইলে আমার নজরে যদি না পড়তো, সেক্ষেত্রে পাখিটা মারা যেত। কারণ ওখানে বিড়ালের আসা যাওয়া আছে, কুকুরের আসা যাওয়া আছে, কে ফেলবে? কোথায় তারা? আমি রেখে দিয়েছি এখানে। ওকে, বাচ্চাটিকে গাইস, তারা আমার পিছু নিয়েছে অ্যাটাক। সে খাবার নিয়ে আসছিল, খাবার খাওয়াচ্ছিল আমি দেখছি, তো তুলে দিলাম। ওকে, আমাদের ফার্মের কবুতরগুলো সব বাইরে বের করে দিব এখন। ওকে গাইস, কবুতর ছেড়ে দিয়েছি। কেমন আছেন আপনারা ওটা জানান। আমি সকাল সকাল উঠেই কিন্তু কবুতর আসছে, যেটা খাঁচা নিয়ে আসছি ওটা, তারপর এটা বাচ্চাটা দেখছি, তারপর এখন আমি কবুতরগুলো ছেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখানে লাল হলুদগুলো বের হয়েছে, দেখেন আস্তে আস্তে বের হচ্ছে। এই কোথায়? কাম অন ম্যান, কাম অন। সবাই বসে আছে ওখানে। গাইস কেমন লাগতেছে আমি ব্যাক এগেইন। ওকে, এতদিন আসি নাই আপনাদের আমার আসলে লজ্জা লাগতেছিল যে আমি কবুতরগুলো চেষ্টা পারতেছিলাম না, যার কারণে আমার আসলে লজ্জা লাগতেছিল। এখন আর লজ্জা কিসের, আমি 2-1 দিনের ভিতরে কিন্তু কবুতর ছেড়ে দিচ্ছি। খাঁচা একটা কেনা হয়েছে, ওখানে কবুতর কিছু ঢোকাবো, তারপর এখান থেকে আরও খাঁচা আসছে, ওগুলো সেট আপ করে সুন্দর করে আমি আমাদের যেই সব কবুতর ছেড়ে দেওয়া হবে ওগুলো ছেড়ে দিব। কাঁচাগুলো কোথায় সেট আপ করা হবে আমি বলি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন যেটা নষ্ট হয়ে গেছে, এইটা এখানের ভিতরে কিন্তু আমি আগে কবুতর পালন করতাম 5-6 বছর 7 বছর আগে হয়তো। এখানের ভিতরে কবুতরগুলো পালন করতাম আমি 10-15 বছর হয়ে যাচ্ছে হয়তো, আমার ঠিক মনে নেই, বেশিই হবে। সো গাইস এখানের ভিতরে আমি কবুতর পালন করতাম। সো এখানের ভিতরে এখানে কাঁচাগুলা সেট আপ করা হবে, তারপর আমি আমাদের কিছু কবুতর ওখানে দিয়ে দেবো। যেমন ধরেন কিং কবুতর, লাল কিংটা, তারপর কিছু ফেন্সি কবুতর আছে, অধিকাংশ ফেন্সি কবুতর, রেসার কবুতরগুলা সব ওখানে দিয়ে দেওয়া হবে। তারপর আমি যেগুলাকে উন্মুক্ত অবস্থায় কবুতর ছেড়ে পালন করা যায় ওগুলো ছেড়ে পালন করব। এখানে এগুলো সব পরিষ্কার করা হবে, এখানে সুন্দর করে ছেড়ে পালন করব, ভালো হবে, সুন্দর হবে, তাই না? কিছু মুরগিও থাকবে ওখানে, ভাই সুন্দর হবে। সো গাইস এখানে কবুতরগুলো চলে আসছে, এগুলোকে খাবার পানিগুলো দিয়ে দিই, তারপর বাকি আলাপ আলোচনা হচ্ছে। গাইস এই জিনিসটা দেখেন, খাবার তো নিয়ে আসছে, এই জিনিসটা দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এখানে দেখেন কিছু লতা, এগুলা কি গাছ কি জানি, আম্মু জানবে হয়তো। এগুলা বড় হয়ে এখানে দরজার এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন লতাগুলা। সেখানে এখানে দেখতে পাচ্ছেন এগুলা ফলও ধরতেছে, এটা কি জিনিস কি জানি। সো আমার এগুলা এদিকে চলে আসলে এগুলা ছিঁড়ে ফেলতে হবে। সো এর আগেই এগুলা উপরে তুলে দিতে হবে যাতে এদিকে না যায়, এদিকে গেলে তো ভাই এগুলা লস হয়ে যাবে, ছিঁড়ে যাবে। সো এটার কোনো একটা ব্যবস্থা করতে হবে। জিনিসটা সুন্দর লাগতেছে তাই না, দেখেন কত সুন্দর। সো দেখালাম আমি আপনাদেরকে, খাবারটা দিয়ে দিই। কেমন আছো তোমরা এই কবুতর? হা দেখেন কবুতরের সাথে ভালো টাইমটা কাটে আমার কখন জানেন, যখন ভিডিও করতে করতে ভালো সুন্দর আপনাদের সাথেও কথা বলা হয়, এদিকে আবার কবুতরের সাথেও কথা বলা হয়, কবুতরের সাথেও ভালো টাইম আমি ওদের সাথে সময়টা খাটাই। এমনিতে যদি ভিডিও না করি তখন কিন্তু জাস্ট খাবারটা দিয়ে চলে যায়, এই আর কি।
খাবারটা দিয়ে চলে যাই, তেমন সময় হয় না, ভালো লাগে না। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে তাদের সাথেও কথা বলি, সুন্দর সব কিছু মেনটেন করা হয়, অনেক ভালো লাগে। সো গাইস দেখেন কবুতরগুলা খাবার খাচ্ছে। একটা ঘটনা হয়ে গেছিলো, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন দামাচিংগুলা আমি এখানে রাখি, কারণ এদেরকে ভালো পরিবেশে রাখছি, বাতাস চলাচল, কারণ ওই নটটার একটু কফ জমে গিয়েছিল, ওইটা যাতে সুস্থ হয় সে কারণে এখানে রাখা হয়েছে। এখন আমি তো প্রত্যেকদিন তাদেরকে এখানে রাখি, খাবারটা দিয়ে দিই, এভাবে খাবারটা দিয়ে দিই গাইস। তারপর এটা দরজাটা অফ করে চলে যায়। আমি হয়তো কোনো দুর্ভাগ্যবশত এটা ভালো করে অফ হয় নাই, এদিকে হয়তো এরকম ছিল, অথবা আমি পুরোটাই অফ করি নাই, কোনো একটা কারণে হয়েছে, যেটা এই নটটা চলে গেছে, বাইরে চলে গেছে গাইস। আমি অনেক খুঁজছি, পাই নাই। তারপর দরজাটাও এসে দেখতেছি অফ আছে, ওখানে কবুতরটাই নাই। এখন আমি বুঝতে পারতেছি না কেমনে কি হলো এটা, কবুতরটা বাইর হলো কেমনে বাহির, দরজাটা অফ আছে, হয়তো সে বাহিরে বের হয়ে গেছে, তারপর দরজাটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে, না হলে কেউ এসে ওইটাকে ধরছে, বাহিরে বের করছে, ওর হাত থেকে ছুটে গেছে। ছোটো বাচ্চা আমাদের এখানে আছে, ছোটো বাচ্চা, কাজিন রিলেটিভ সবাই আসে, সো হতে পারে এটা। তারপর আমি অনেক খুঁজছি গাইস, অনেক খুঁজছি, পাই নাই, কিছু আর করার ছিল না, কবুতরটা পাই নাই। আমি হতাশ হয়ে গেছি, কারণ দামাচিং কবুতর আমার নর আছে শুধু আইসবারের মধ্যে, ওই একটা নর আছে, মাঝে আছে দুইটা আইসবার, একটা ওখানে আছে, আরেকটা এখানে আছে। কোথায়? ওই যে একটা এখানে আছে, দুইটা মাঝে আছে, দুইটা নর আছে, তার মধ্যে একটা হচ্ছে আইসবার নর, যেটা হারা গেছে। এমনিতে এটা তো আছে এই যে, কিন্তু এটা তো আইসবার না, আইসবার ছিল শুধু ওই একটা নর, ওইটা পালাই গেছে, আমার অনেক খারাপ লাগছে। তারপর সন্ধ্যার দিকে গাইস একজন পাইছে কবুতরটা, আমার কাছে নিয়ে আসছে। সে জানে, সে আমার ভিডিও দেখে, সে বুঝতে পারছে যে ওইটা আমার কবুতর, কারণ সে ভিডিও দেখে রেগুলার। এখন মেইন কথা হচ্ছে আইসবার কবুতর তেমন নাই কারো এখানে, আমাদের এরিয়াতে বলেন, এখানে বলেন, নাই। আইসবার শুধু আমার কাছে আছে। সো সেক্ষেত্রে সে ইজিলি বুঝে গেছে এগুলো আমারই কবুতর, সো সে ইজিলি আমার কাছে নিয়ে আসছে কবুতরটা, আমি পেয়ে গেছি গাইস। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে এইরকম ঘটনা আর না হয়। আইসবার আমার কাছে শুধু একটাই আছে। যাই হোক, এখন এগুলা থেকে ব্রিডিং করার আমার ইচ্ছা আছে, এখনও জোড়া নেয় নাই, জোড়াটা এখনও জোড়া নেয় নাই। কি বেটা, কি অবস্থা ওখানে। নটা আসলে অনেক অসুস্থ হয়ে গেছিলো, অনেক শুকে গেছিলো, ওখান থেকে বড় হয়ে মানে ঠিক হয়ে ফিরে আসছে আলহামদুলিল্লাহ। তারপর এখন আবার পাই গেছি, হারাই গেছি ওখান থেকে। যাই হোক, ওকে। সো কবুতরগুলোকে আরও খাবার দেওয়া আছে, এগুলো দিয়ে দিই। ওকে, এই আসছে, মাশাআল্লাহ, দেখেন দেখেন দেখেন, সুন্দর সুন্দর সুন্দর। ওকে গাইস, ফাইনালি কাজ মোটামুটি শেষ। এখন দেখি বাচ্চাটার কি অবস্থা। ওই যে দেখেন, এই তো বাচ্চাটা সুন্দরভাবে আছে, তাদের বাবা মা আছে, কিছুক্ষণ পরে পরে খাবার আনতেছে। ওই যে দেখেন, এই যে এখানে শুধু এই বাচ্চাটা না, এখানে আরও আছে বাচ্চা, ওখানে ভিতর আছে, আমি দেখি। ওকে, ওখানে ভিতর আছে, এটা তো এখানে আছে সেফলি। এই তুমি এখানে বসো, উড়াল টুরাল দিও না বেটা। দেখেন অবস্থা এখানে ভিতরে। ওকে, তাহলে আমি এখানে ভিতরের অবস্থা দেখি, না হলে এই বাচ্চাটাকে ওখানে তুলে দেবো। যাই হোক গাইস, ওখানে আমি বাচ্চা আছে ওটাতে ফিল করছি, ওখানে আওয়াজ করতেছে আমি শুনছি, কিন্তু বাচ্চাগুলো দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। তারপর ভিডিওতেও হচ্ছে না, উঠতেছে না। যাই হোক, ওটা ওইভাবেই থাকে ওরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এখন কাজ করতে হবে, এখানে সেট আপগুলো তৈরি করতে হবে, খাঁচা যেটা আনা হয়েছে ওইটা, তারপর এখানে সেট আপগুলো করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওকে গাইস, এদেরকে খাবার দিতে হবে। ওরে ভাই, এটা তো আটকায় না। আচ্ছা যাই হোক গাইস, খাবার দিয়ে দিয়েছি অনেকক্ষণ পর তারা খাবার কাছে। দেখেন সুন্দর একটা চকলেট কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, তাই না? দেখেন সুন্দর আছে, মাশাআল্লাহ।